قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমরা বলতে চাই, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা একটি শিশুর মৌলিক অধিকার। শিক্ষা ছাড়া কখনো একটি জাতি উন্নতি করতে পারে না। যদি তাই হয়, তবে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বৈষম্য কেন? আমরা কি তাহলে কিন্ডারগার্টেনে পড়াশোনা করে ভুল করেছি? আপনারা হয়তো বা জানেন না, এখানকার শিক্ষক শিক্ষিকারা আমাদের অতি যত্নে শিক্ষা দেন, যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তুলনায় অধিক মানসম্মত। গণমাধ্যম কর্মী সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি আজকের এই মানববন্ধনে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী, শিক্ষা সচিব যারা আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। সারা দেশের যে কমলমতি শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা আশা, সেটি আপনারা নিভিয়ে দিবেন না। যেহেতু আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের মাধ্যমেই সরকার গঠন করেছেন, তাহলে এই বৈষম্যটি না রাখাই ভালো। আজকে আপনারা জেনে অবাক হবেন, যারা আজকে এই পরিপত্র জারি করেছে 17 জুলাই, বৈষম্য তৈরি করেছে শিক্ষা খাতে, তাদেরও সন্তানরাই কিন্তু কিন্ডারগার্টেনে পড়াশোনা করে। আমরা চাইব আপনি এই বৈষম্য দ্রুত দূর করে আমাদের কমলমতি শিক্ষার্থীদেরকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানববন্ধনে উপস্থিত সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যম কর্মীগণ, সকলের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি শিশু, আজ আমার আগ্রহী তুলে ধরতে আমি এখানে দাঁড়িয়েছি। আজ বর্তমান 300 বছর, আমার কি অধিকার নেই? আমি মৃত্তিকা, বয়স 11। আমি 5ম শ্রেণীতে পড়ি। আমার স্বপ্ন, আমি বড় হয়ে একজন ডাক্তার হব। আমি দেশকে ভালোবাসি, স্কুলকে ভালোবাসি। সরকারিভাবে আমার স্কুলে সরকারিভাবে অনেক সুবিধা থেকে বঞ্চিত কিন্ডারগার্টেন, কিন্তু আমরা কি এদেশের শিশু না? আমরা বাংলাদেশি না? তাহলে কেন আমাদের সবাইকে 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দেওয়া থেকে বাদ দেওয়া হলো? বড়রা বলে এই পরীক্ষায় উত্তীর্ণ হলে অনেক গরিব পরিবার কিছু সহযোগিতা পায়। সমাজের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় গণমাধ্যম কর্মীগণ, দেশের সবার কাছে আমাদের কথা শুনুন, আমাদের কথাকে গুরুত্ব দিয়ে আমাদের পাশে দাঁড়ান। আমরা বিচার চাই না, আমরা শুধু আমাদের ন্যায্য অধিকার চাই। আমরা বৃত্তি পরীক্ষা দিতে চাই, আমরা স্বপ্ন দেখতে চাই। আমরা বাংলাদেশের শিশু, আমাদেরও অধিকার আছে বৃত্তি পরীক্ষা দেওয়ার। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই ছোট্ট শিশুদেরকে নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি শুধুমাত্র ওদের একটা বৈষম্য, ওরা যে বুঝতে পেরেছে যে ওদেরকে বৈষম্যের মধ্যে ফেলা হচ্ছে, এই বৈষম্যের প্রতিবাদ করবার জন্য আজকে ওরা সবাই এখানে উপস্থিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয় যে আমরা এত বড় হয়েও, এত বড় পদমর্যাদা থেকেও বুঝতে পারলাম না যে বৈষম্য কি আর কোনটা সমতা। আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে, আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে বৈষম্যের শিকার করে আসলে আমাদের শিক্ষার্থীদেরকে বঞ্চিত করে আমরা ওদেরকে রাষ্ট্রের প্রতি, এই দেশের প্রতি, এই সরকারের প্রতি ঘৃণা ছাড়া আর কিছুই দিতে পারবো না। আসসালামু আলাইকুম। আমরা এসেছি একটা ন্যায্য দাবির উদ্দেশ্যে, এটা হচ্ছে এই বাচ্চাদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। কেন হচ্ছে, কেন বা হচ্ছে? তাহলে শিক্ষা খাতে কি সংস্কার করা হলো? আমাদেরকে এখানে এই বিষয়টা নিয়ে পূর্বে আমাদের সুন্দরভাবে আমরা এই বাচ্চাদের সহকারী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম, হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো। কেন দেওয়া হলো, কিসের জন্য দেওয়া হলো? আজকে 2025 সালে আসে আমাদের বৈষম্য শিকার হতে হচ্ছে। আমাদের এই কোমলমতি শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছে। আমাদের আজকে দাবি হচ্ছে যে আমরা যেন যে পরিপত্র সরকার জারি করেছেন সেটা যেন বাতিল করে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা যেন কিন্ডারগার্টেন সহ প্রাইভেট স্কুল যেন অংশগ্রহণ করতে পারে, এটা আমাদের সকলের দাবি। মাননীয় সাংবাদিকবৃন্দ, অভিভাবকগণ, প্রিয় শিক্ষকবৃন্দ, সম্মানিত নাগরিক সমাজ ও আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ধর্মের প্রতি আদাব ও অন্যান্য ধর্মের প্রতি শুভেচ্ছা, ভালোবাসা।
আমি আজ কথা বলছি হাজার হাজার শিশুর পক্ষ থেকে, যারা বাংলাদেশকে ভালোবাসে, পড়াশোনা করতে চায়, স্বপ্ন দেখতে চায়। কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে এমন শিশুদের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি স্বপ্ন ভাঙার নিষ্ঠুর বার্তা। আমরা জিজ্ঞেস করতে চাই, এই বাচ্চারা কি এই দেশের নাগরিক নয়? তাদের রেজাল্ট ভালো হলে তারা কি বৃত্তি পাওয়ার যোগ্য নয়? সার্বজনীন ও সমান সুযোগের শিক্ষা নিশ্চিত করবে। তাই আমরা এই মঞ্চে একত্রে সকলেই বলতে চাই, এই বঞ্চনার অবসান চাই, সমতা চাই। আমাদের শিশুদের স্বপ্ন বাঁচানোর জন্য বৃত্তি পরীক্ষার সুযোগ কেড়ে নেবেন না, কারণ আজকের শিশুরাই আগামী দিনে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি বলতে চাই, আজকে এই কমলবতী শিশুরা এই কষ্টের মধ্যে এসে দাঁড়িয়ে আছে কেন? আর আমরা সব অভিভাবক মহল আমরা এই দাবির সঙ্গে আমরা একাত্মতা হয়ে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাব। এই ঘোষণায় আমি বলছি যে নিশ্চয়ই আমাদের এই যুক্তিপূর্ণ এই আবেদনকে, এই যুক্তিপূর্ণ দাবিকে মেনে নিয়ে সরকার মহোদয় আমাদের বাচ্চাদেরকে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ করে দিবেন, এই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। দেশের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী, পেশাজীবী, শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আপনাদের সকলের আমার বিনম্র আবেদন। আমি বাংলাদেশের একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী। আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি এক গভীর বেদনা ও অনিশ্চয়তা নিয়ে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, দেশের কিন্ডারগার্টেনের সমমানের স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত আমাদের মতো হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্নকে ভেঙে দিয়েছে। আজ 30শে জুলাই সারা দেশে যে মানববন্ধন কর্মসূচি গঠিত হচ্ছে, সেই কর্মসূচিতে আমাদের সমর্থন ও সহযোগিতা একান্তভাবে কামনা করি। আমরা জানি শিক্ষা আমাদের মৌলিক অধিকার। বাংলাদেশের সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা আছে, রাষ্ট্র কার্যকর শিক্ষা বা ব্যবস্থা গ্রহণ করিবে সমাজের প্রয়োজনে শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করার জন্য। বৃত্তি পরীক্ষা শুধু আমাদের মূল্যায়ন নয়, এটি আমাদের জন্য একটি অনুপ্রেরণা। এটি আমাদের পড়াশোনায় আরো মনোযোগী হতে সাহায্য করে এবং আমাদের ভবিষ্যৎ জীবনের পথ খুলে দেয়। যখন আমরা দেখি যে আমাদের সমবয়সী বা অন্যান্য স্কুলের শিক্ষার্থীরা এই সুযোগ পাচ্ছে, তখন আমাদের মনে প্রশ্ন জাগে, কেন আমরা বঞ্চিত হচ্ছি? আমাদের অপরাধ কি? শুধু কিন্ডারগার্টেন বা সমমানের স্কুলে পড়াটাই কি আমাদের অপরাধ? আমাদের বাবা মা অনেক কষ্ট করে আমাদের পড়াশোনার খরচ দেন। তারা স্বপ্ন দেখেন আমরা একদিন বড় হয়ে দেশের মুখ উজ্জ্বল করব। আমাদের সকলের সহযোগিতার সমর্থনে আমরা আশাবাদী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম ও শুভেচ্ছা। আজকে কিন্ডারগার্টেন এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপরে বৈষম্য করা হচ্ছে। বাংলাদেশের সব শিক্ষার্থীদের সমান অধিকার থাকা উচিত। আজকে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা মনে করেছিলাম আমরা হয়তো স্বাধীনতা পেয়ে গেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা পুরোপুরি স্বাধীনতা পাইনি, কিন্তু তারা সেই সুযোগ সুবিধা পাচ্ছে না। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যথাযথ কর্তৃপক্ষের কাছে। মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত সাংবাদিক ভাইরা, পুলিশ ভাইরা এবং প্রতিষ্ঠান প্রধান এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আজকে বৈষম্য কেন? মুক্তিযুদ্ধে যে সকল বীর শহীদ বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছে, তাদের পবিত্র আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। আমি 24শে জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের যে সকল শহীদ ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করেছে, সে সকল ছাত্রদের পবিত্র আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। আমি সম্প্রতি ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত যে সকল ছাত্র শাহাদাত বরণ করেছেন, তাদের পবিত্র আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। প্রিয় বন্ধুগণ,
এই শিক্ষা উপদেষ্টা বৃত্তি পরীক্ষাতে বৈষম্য সৃষ্টি করে জাতির ললাটে লেপড় লেগে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, আজ থেকে আমরা সকল প্রাইভেট স্কুলের ছাত্রছাত্রী যতক্ষণ পর্যন্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাজপথে হবে আমাদের ঠিকানা। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে, আমাদের দাবি মানতে হবে, নইলে দুর্বার আন্দোলন গড়ে তুলতে আমরা বাধ্য হব। এখানে 1.5 লক্ষ চতুর্থ শ্রেণী কর্মচারীরা চাকরি করে, 10 লক্ষ শিক্ষক চাকরি করে, তাদের বেতন ভাতা তো আপনি দেন না, তাদের বেতন ভাতা দেয় সম্মানিত অভিভাবক। তাই রাজপথে আজকে অভিভাবক নেমেছে, ছাত্র নেমেছে, জনতা নেমেছে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সুন্দরবন থেকে তামামি, আজকে ছাত্র ছাত্রী দুর্বার আন্দোলন করে তুলেছে। যতক্ষণে এই আন্দোলন সফল হবে না ততক্ষণ পর্যন্ত অবস্থান থাকবে। পরিশেষে বলতে চাই, যারা পদ্মার আড়ালে মিটমিট করে হাসতেছে, আপনারা জেনে রাখেন যে কোনো কেজি স্কুলে, হাকিম স্কুলে, পাবলিক স্কুল বলেন, জনি মডেল বলেন, শিশু নিকেতন বলেন, আর ফেরদৌস খানি বলেন, যে স্কুলে, যে কোনো একটা স্কুলে যতগুলো A+ পায়, হাকিমপুরের সমগ্র সরকারিগুলো তো পাইনি। যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য দাবি আমরা না পারবো ততক্ষণ পর্যন্ত রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে যাব। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি, হিলি পাবলিক স্কুলের সম্মানিত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব রাফিউল স্যারকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আমরা আজ কথা বলছি মানবিক ও শিক্ষানীতির, যার পেছনে রয়েছে অসংখ্য শিশুর ভবিষ্যৎ, একটি প্রজন্মের ন্যায় বিচার এবং রাষ্ট্রীয় সংবিধানের মৌলিক নীতি। বৃত্তি নয় শুধু, আমরা চেয়েছি সম্মান, আর সেই সম্মান কেড়ে নেওয়া হয়েছে রাষ্ট্রীয় প্রজ্ঞাপনে। আজ আমরা দাঁড়িয়েছি শুধু আমাদের শিশুদের জন্যই নয়, দাঁড়িয়েছি এই দেশের শিক্ষা সমতার চেতনার পক্ষে। মহান স্রষ্টা সকলের উপর শান্তি বর্ষণ করুন। আজকের মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত বিভিন্ন সংগঠনের সভাপতি, সম্পাদক বৃন্দ, সকল স্কুলের প্রধান, সহকারী শিক্ষক বৃন্দ, উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ, আর যারা শুনছেন সকলকে আমাদের এই ন্যায়সঙ্গত আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় এলাকাবাসী, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে বলা হয়েছে কেবলমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 40% শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। প্রশ্ন হচ্ছে, এই দেশের কিন্ডারগার্টেন ও সমমানের লাখ লাখ শিক্ষার্থী কি এই রাষ্ট্রের নাগরিক নয়? যারা কিন্ডারগার্টেন ও সমমানের প্রতিষ্ঠান চালায় তারা কি এই দেশের শিক্ষা উন্নয়নে অংশ নেয় না? আমরা কি একটি দ্বৈত শিক্ষা ব্যবস্থাকে আইন দিয়ে বৈধতা দিচ্ছি, যেখানে রাষ্ট্রই বৈষম্যের পথ দেখাচ্ছে? সম্মানিত উপস্থিতি, আমাদের জোর দাবি প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ উন্মুক্ত করতে হবে। শিক্ষার সকল স্তরে সমতা ও অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতে হবে। যেখানে শিক্ষায় বৈষম্য শুরু হয় সেখানে জাতি বিভক্ত হয়। যেখানে শিশুদের স্বপ্নে বাধা দেওয়া হয় সেখানে অন্ধকার জন্ম নেয়। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছি, কারণ শিক্ষা অধিকার, দয়া নয়। সম্মানিত উপস্থিতি, এই অন্তর্বর্তী সরকারের অদূরদর্শিতার কারণে একটি নির্দিষ্ট গোষ্ঠী, যারা দেশের শত্রু, তারাই চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন সরকারি এবং বেসরকারি স্কুলের শিক্ষকদের সাথে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের, অভিভাবক সমাজের সাথে অভিভাবক সমাজ এবং কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে বিশৃঙ্খল অবস্থা তৈরি করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের ঘৃণ্য পরিকল্পনায় তারা সফল হতে পারে। কিন্তু আমরা সেটা কোনোভাবেই হতে দেব না।
সম্মানিত উপস্থিতি, আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের দাবিকে যৌক্তিক এবং সাংবিধানিক অধিকারের পক্ষে সহমত প্রকাশ করছে। এই জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সেই সাথে আজকের মানববন্ধন কর্মসূচিও এখানে সমাপ্ত ঘোষণা করছি। মহান আল্লাহ সকলের উপর শান্তি বর্ষণ করুন।